হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। প্রতিটি মুসলমানের জন্য আকায়েদ শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকাটা অপরিহার্য। যদি আপনার আকায়েদ শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি আপনার অজান্তে কাফের হয়ে যেতে পারেন। সো আপনার জীবনের অর্জিত সকল ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, এভরিথিং আপনার ডিস্ট্রয় হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আলোচনা করব যে কালাম শাস্ত্রের বা আকাইদ শাস্ত্রের অজ্ঞতার জন্য মানুষ কিভাবে কাফের হয়ে যায়। আজকে এই বিষয়ে ছোট্ট করে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। যেটা ইসলামের বিধিবিধান, যেগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআন যেটা প্রকাশ করেছে, যে বিধি নিষেধগুলো পবিত্র কোরআনের মাধ্যমে যেটা অকাট্যভাবে প্রমাণিত, সেই বিধি নিষেধগুলোকে কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। ফর এক্সাম্পল, যেগুলো আমাদের জন্য ফরজ, যেমন নামাজ পড়া। পবিত্র কোরআনে অনেকবার নামাজের কথা বলা হয়েছে, রোজা রাখা, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা, এভাবে অনেক নিয়ম দেওয়া হয়েছে, জাকাত দেয়া, এভাবে অনেক আইন দেওয়া হয়েছে, অনেক নিয়ম দেওয়া হয়েছে। এইগুলোকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। একইভাবে ইসলাম যেগুলোকে আপনার নিষেধ করে, যে সকল নিষেধ কাজগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, সেগুলি কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন ধরেন, বিশেষ প্রয়োজন ছাড়া মৃত প্রাণীর গোস্ত খাওয়া, শূকরের গোস্ত খাওয়া, মদ পান করা, জেনা করা, এগুলো অকাট্য দলিল দ্বারা নিষেধ করা হয়েছে, এগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এগুলো হারাম। কেউ যদি এগুলোকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। একইভাবে আমরা পবিত্র কোরআন শরীফে বেহেশত এবং দোজক সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এই বেহেশত বা দোজক যে আছে, এটাকে কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। সোজা কথায়, যে কুফর জিনিসটা কি, ইমানের অপোজিটটাই হচ্ছে কুফর। আর যে সকল বিষয়ের প্রতি আমাদের ইমান আনাটা ওয়াজিব, যে সকল বিষয়ের প্রতি আমাদের ইমান আনাটা ওয়াজিব, বিশ্বাস করাটা ওয়াজিব, সেগুলোকে আপনি যদি অস্বীকার করেন অথবা সন্দেহ করে থাকেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কাফের এবং মুশরিক যারা, তারা অনন্তকাল ধরে দোজকের আগুনে জ্বলবে। যারা কাফের বা মুশরিক, তাদের যন্ত্রণার, নরক যন্ত্রণার শেষ হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা মুহাম্মদের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, নিশ্চয়ই যারা কাফের এবং আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে যারা বাধা প্রদান করে, অতঃপর কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম, কাফের এবং মুশরিক অনন্তকাল ধরে তারা দোজকের আগুনে জ্বলবে। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।